রৌদ্রুর টেম্পারেচার দেখেছো? রৌদ্রুর টেম্পারেচার একদমই হাই, তাই ইচ্ছে হচ্ছে কি খাবো কি রান্না করব, কিন্তু আজকে যেটা রান্না করব খুবই টেস্টি, খুবই লাইট বেস খাবার, শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। তো বন্ধুরা চলো রান্না করতে যাই। বাড়ির কাঁচা আম নিয়ে এসেছি, এবার বাড়ির কাঁচা আম দিয়ে হবে মুসুর ডাল দিয়ে টক ডাল রান্না হবে। তো চলো কি কি দিয়ে মুসুর ডাল, এই যে আম দিয়ে টক ডাল রান্না করব। তো দেখো বাড়ির কাছে কত বড় আম হয়েছে, ইচ্ছে আছে আচার করার, তো দেখি কবে আচার করতে পারি। তো বন্ধুরা এই যে আম দিয়ে হবে কাঁচা আমের টক ডাল। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। খুবই টেস্টি। তো ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিই, তারপর চলে যাব আম কাটতে। আর এদিকে দেখো, তো এদিকে এনেছে বর পাবদা মাছ। এই যে পাবদা মাছের হবে ঝোল। তো পাবদা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। পাবদা মাছ খেতে কার কার ভালো লাগে? তো এদিকে মাছ নিয়ে এসেছে, তাই মাছটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল করে নেব। আর এদিকে দেখো আম কাটতে বসে পড়েছি। আমটা না, এটা কিন্তু আমাদের বাড়ির গাছের আম, দেখো কতটা বড় হয়েছে। তো এই আমটা পেকে গেছে, তাই ডাল করে ফেলবো। এদিকে না আমার ইচ্ছে হচ্ছে এটাকে না মাখা করে খেয়ে নিই। কাটতে কাটতে খুবই খেতে ইচ্ছে করছিল আম মাখা, তবে আম একটাই ছিল, সেই কারণে আম মাখা খাইনি। এই যে টক ডাল করব, টক ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আজকে। তো দেখো আমটাকে এখানে রাখতে গিয়েছি, ট্রাই করা হয় না যে স্লো মোশনে, সেভাবে করতে গিয়ে জলটা পুরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল। আর এদিকে দেখো আমটাকে সুন্দর ধুয়ে চাকচাক করে কেটে নিচ্ছি। তো সব আমটা দেবো না ভাবছি, কারণ অনেকটা টক হয়ে যাবে, বেশি টকটা আমি খেতে পারি না। তো টক ডালে আবার আমি শুধু যে আম দিয়ে রান্না করব সেটাও না, তার সাথে একটু চিনি মিক্সড করব, নাহলে আমি খেতে পারবো না। অতিরিক্ত টকটা আমার কাছে ভাত দিয়ে ভালো লাগে না। তো সে কারণে আমি টক ডাল করলে ডালের সাথে একটু চিনি দিই। তোমরা কারা কারা আমার মতো চিনি দিয়ে ডাল খাও অবশ্যই কমেন্ট করো। মানে অতটাও মিষ্টি হবে না বা অতটাও টক হবে না, পরিমাণে সব কিছুই ঠিক থাকবে, লবণ চিনি টক সব কিছুই ঠিক থাকবে। তো এদিকে দেখো রান্না করতে করতে পার্সেল বয় ফোন করেছে, এদিকে পার্সেল চলে এসেছে। কি অর্ডার করেছে ভুলেই গেছি, প্রায় অনেক দিন পরে এসেছে। তো আর মোবাইলটাকেও তেমনভাবে চেক করা হয়নি কাজের ব্যস্ততার জন্য। তো এদিকে পার্সেলটা চলে এসেছে, পার্সেলটা নিব তারপর খুলবো। তো দেখি কি এসেছে। এই যে আমার পার্সেল চলে এসেছে, কি এসেছে জানি না, দেখতে হবে। তো চলো দেখি। তারপর তারপর তো আর পার্সেলটা খোলা হয়নি, কারণ এখন হচ্ছে অনেক কাজের চাপ। তো তারপর অনেক কিছু কাজকর্ম হয়েছে। তারপর দেখো দুপুরের দিকে এদিকে এক কাকা শ্বশুর বাড়ির গাছে লিচু দিয়ে গেছে, এদিকে যা এসেছিলো তাই তিনজনে মিলে আমরা এখানে লিচু খাচ্ছি। অনেক লিচু খেয়েছি, তো বছরের প্রথম ফল, তো আজকেই প্রথম খাচ্ছি, সে কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। আর লিচুগুলো না খুবই মিষ্টি ছিল, খুবই ভালো ছিল। আর লিচুটা না একটা নেশা জাতীয় জিনিস, এতদিন খাইনি, খেতেও ইচ্ছে করেনি, কিন্তু আজকে যেহেতু বসেছি লিচু খেতে, এক থালা দেখো এখানে খোসা জমা হয়ে গেছে, অনেক কটা লিচু খেয়েছি। তো লিচুটা বেশ মিষ্টি ছিল, খুব ভালো ছিল। তো এটাই। তো এদিকে আমার যাও খাচ্ছে। হবে এখন পাস্তা। তো আমরা পাস্তা রান্না হবে। এই যে আমাদের রাঁধুনি রান্না করছে। কে রান্না করে? পাস্তা। কড়াইটা পুড়ে গেছে আমাদের। তো যা এসেছিলো অনেকক্ষণে, তো এখন 3:30 বাজে, তাই ভাবছি যে একটু পাস্তা করি খাবো। তো আমি কেটে বেছে সব কিছু রেডি করে দিয়েছি, তারপর বললাম যে আমি পুচকাটাকে ধরি, তুমি দিদি রান্না করো। তো বললো ঠিক আছে তুমি ধরো, তাহলে আমি সুন্দর করে পাস্তাটা করে ফেলি। তো তারপর সবাই মিলে খেয়ে দিয়ে দেখো ওরা চলে গেছে। তারপর সন্ধ্যার দিকে আমি আবার এই যে আমার পার্সেলটা যেটা এসেছিলো, তোমাদের সাথে শেয়ার না করলে তো হবে না, তোমাদেরকে যেহেতু বলেছি দেখাবো। তো দেখি কেমন এসেছে প্রোডাক্টটা। তো খুলে দেখলাম যে একটা কুর্তি, ওয়ান পিস টাইপের কুর্তি এসেছে। তো বেশ ভালোই লাগলো। তো আমি হোয়াইটের মধ্যেই অর্ডার করেছিলাম, কালারটাও ঠিকঠাকই এসেছে আর কোয়ালিটিটাও খুব ভালো, শিফন জর্জেটের মধ্যে খুব সুন্দর এসেছে। তো আমার না মিশো থেকে না জিনিস অর্ডার করতে খুব ভয় লাগে, কারণ প্রোডাক্ট একটা যদি আমি অর্ডার করি আর একটা এসে যায় বা কালার অন্য এসে যায়। তো এবার আর তেমনটা হয়নি, খুব ভালো এসেছে। এবার সাইজটা ট্রাই করতে হবে, পরে দেখতে হবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। বাই বাই, ভালো থেকো, গুড নাইট।